প্যানক্রিয়াস পাথরের বিশ্বনন্দিত চিকিৎসা পদ্ধতি শহীদ পদ্ধতি। এই পদ্ধতির আবিষ্কারক উদ্ভাবক আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুর রহমান। দীর্ঘদিন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি। চাকরি করাকালীন সময়ে আমি এই পদ্ধতির আবিষ্কার সূচনা করি 2010 সালে। আজকে 2026 সাল। এই 16 বছরের মধ্যে আমি এই রোগের প্রায় 232টি সার্জারি করেছি, যা বিশ্বের 13টি দেশের আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকার 13টি দেশে আমি এটা আমার এই বৈজ্ঞানিক আবিষ্কার পদ্ধতি আন্তর্জাতিক সেমিনারগুলোতে উপস্থাপন করেছি। আমেরিকান গ্যাস্ট্রোস্টোমাটোলজি সোসাইটি সাজেস বলে, যেটাকে SAGES, তারা নিয়মিতভাবে তাদের ওয়েবসাইটে শহীদ পদ্ধতি প্রদর্শন করে চলেছে। এই শহীদ পদ্ধতির সুবিধা কি? প্যানক্রিয়াস পাথর একটি ক্রনিক রোগ, কাদের হয় বলা যায় না। বিশ্বব্যাপী এই রোগের ব্যাপক প্রাদুর্ভাব আছে এবং এই চিকিৎসার পদ্ধতিও বিভিন্ন জনে বিভিন্ন নামে আবিষ্কার করে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। আমি যখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাকরি করতাম 2003 সাল থেকে, তখন আমি সেই পুরাতন পদ্ধতিগুলি নিয়েই কাজ করতাম। 2010 সালে আমি এসে আমার এই নতুন পদ্ধতির জন্ম দেই, আবিষ্কার করি, কাজ শুরু করি এবং আজকে 2026 সাল পর্যন্ত এককভাবে কাজ করে চলেছি। সুবিধা হলো এর প্যানক্রিয়াসে সাধারণত ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু ব্যথা সবসময় থাকে না, হঠাৎ হঠাৎ ব্যথাটা ওঠে, 4 দিন 5 দিন 6 দিন থাকে, মেঝেতে গড়াগড়ি করে, প্রচণ্ড বমি হয় এবং হাসপাতালে ভর্তি না হওয়া পর্যন্ত, ইঞ্জেকশন না দেওয়া পর্যন্ত তার এই ব্যথা নিরাময় হয় না। এইভাবে চলতে থাকে তার জীবন। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 10 বছর ভুগতে থাকে, কেউ ভারতের বিভিন্ন হাসপাতালে ঘুরতে থাকে, বড় বড় ফাইল বানিয়ে ঘুরতে থাকে, কিন্তু সমাধান কেউ দিতে পারে না। সবাই বলে চিকিৎসা করলে 50% ভালো হবেন, 50% ভালো হবেন না, এই রোগের কোনো চিকিৎসা নাই, এই রোগ অমুক খালে গেলে ভালো হয়। এরকম মানুষকে হয়রানি হতে দেখে আমার মনের মধ্যে যখন এই এক পদ্ধতি নিয়ে আমি চিন্তা করলাম, গবেষণা করলাম, আবিষ্কার করলাম এবং এই পদ্ধতি নিয়ে যখন আমি চিকিৎসা দেওয়া শুরু করলাম, তখন থেকে রোগীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ভারতের বিভিন্ন হাসপাতাল থেকে ফেরত রোগীদের আমি চিকিৎসা করেছি। আমার দেশের বিভিন্ন সার্জন তারা রিফিউজ করেছে অপারেশন করতে, তাদেরও আমি অপারেশন করেছি। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সার্জন সেই পুরোনো পদ্ধতিগুলি নিয়ে যখন তারা অপারেশন করে এবং তখন যাদের ব্যথা কমে না, তখন আমার কাছে আসলে আমি আমার নিজস্ব পদ্ধতি দিয়ে অপারেশন করেছি, সার্জারি করেছি এবং রোগীরা ব্যথামুক্ত হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে রোগীদের আবার ডায়াবেটিস হয়। ডায়াবেটিস কেন হয়? ইনসুলিন প্রোডাকশন, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসের টেলে থাকে 5% অনলি। প্যানক্রিয়াসের ওজন তো 75 গ্রাম, 5% এরিয়াতে এই সেলগুলো থাকে, এটা ইনসুলিন তৈরি করে, এটা ব্লাড সুগার কন্ট্রোল করে। কিন্তু এই প্যানক্রিয়াসের পাথরের কারণে, তীব্র ব্যথার কারণে, ইন্টারক্টাল হাইপারটেনশনের কারণে ডাক্টাল হাইপারটেনশন হয়, এই কারণেই ব্যথাটা হয়। আর টিস্যুগুলো চাপ খেয়ে যায়। চাপ খেয়ে গেলে ওই ইনসুলিন প্রোডাক্ট সেলগুলো চাপের মধ্যে পড়ে। যখন আমরা পাথর অপারেশন করে ডাক্তার প্রেশার কমাই দিই এবং অপারেশন পরবর্তী সময় যখন আর ডাক্তার প্রেশার বাড়ে না, তখন ওই সেলগুলো রিলিজ হয়ে যায়। সেলগুলো তার আপন স্ট্রাকচারে, আপন গতিতে, আপন জায়গাতে, আপন সাইজে তারা চলে আসে এবং তারা আবার ইনসুলিন প্রোডাকশন শুরু করে এবং তাদের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। এইভাবে আমি বহু অল্প বয়সী, মধ্যম বয়সী রোগীদের সাধারণত এই রোগগুলো হয় এবং অনেক অপারেশন করেছি, যারা অধিকাংশ রোগী আমি ফলো আপ নেই, আমার একটা রেজিস্টার আছে, মেনটেন করে চলেছি। রেজিস্টারদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার থাকে, ফলো আপ করি এবং তাদেরকে আমি সুপরামর্শ দিয়ে থাকি এবং আমি নিশ্চিতভাবে বিশ্বাস করেছি প্যানক্রিয়াস পাথর যে কারণে হয় সেটা হলো ইন্টারক্টাল হাইপারটেনশন। আমি এমনভাবে সার্জারিটা করি যাতে আর কখনো ভবিষ্যতে এই প্রেশার বাড়বে না এবং প্যানক্রিয়াস যদি কখনো ব্যথা তার থাকবে না। প্যানক্রিয়াস পাথর যদি কখনো ভবিষ্যতে হয়, সেই পাথর প্যানক্রিয়াসের মধ্যে কোনো সমস্যা তৈরি করবে না, পাথরটা আপন গতিতে নিচে পড়ে যাবে, নালীর মধ্যে পড়ে যাবে। এই পদ্ধতি এই কারণে বিশ্বসেরা পদ্ধতি এবং আমি সারা বিশ্বব্যাপী আমার এই পদ্ধতি নিয়ে, আমার এই গবেষণালব্ধ শ্রম দিয়ে আমি মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছি, বিভিন্ন জার্নালও পাবলিশ করেছি এবং আন্তর্জাতিক সেমিনারগুলোতে বিভিন্ন গবেষকদের দৃষ্টি আকর্ষণ করেছি, তারাও স্বীকৃতি দিয়েছে আমার পদ্ধতি বেস্ট পদ্ধতি। ধন্যবাদ।